আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বিবিএ অনার্স 4th ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 উচ্চতর হিসাব বিজ্ঞান 2 এর আমাদের 10 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব গ বিভাগের। আমরা গ বিভাগ শেষ করে গ বিভাগ শুরু করেছি। প্রতিটা অঙ্ক আমরা একটা করে ক্লাস নিচ্ছি গ বিভাগের, কারণ আমরা চাই যে বিস্তারিতভাবে এটা একটা অঙ্ক বোঝাতে। এই জন্যে আমরা ওইভাবে খুব সুন্দরভাবে একটা অঙ্ক একদিনে করছি। তো আজকে আমরা করব প্রবলেম 14। এই যে এই অঙ্কটা অনেক বড়, অনেক সুন্দরভাবে এটা বুঝতে হবে। এখানে দেওয়া আছে দ্য ফলোয়িং ইনভেস্টমেন্ট relate to a garment manufacturing concern. The total of the assets side of the balance sheet টাকা 75 লক্ষ টাকা included there is in, মানে কি এই যে এখানে লিখে রেখেছি অন্তর্ভুক্ত আছে এন্ট্রিগুলো, মানে এই এন্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত আছে। হ্যাঁ, তাহলে আমাদের গুডউইল দেওয়া আছে 8 লক্ষ টাকা, আমাদের প্রিলিমিনারি এক্সপেন্স দেওয়া আছে 50,000 টাকা, ইনভেস্টমেন্ট দেওয়া আছে আমাদের 15 লক্ষ টাকা, আমাদের ল্যান্ড দেওয়া আছে 20 লক্ষ টাকা, আমাদের বিল্ডিং দেওয়া আছে 10 লক্ষ টাকা। এবার আমরা সমন্বয় পড়ব। 40% অফ দ্য ইনভেস্টমেন্ট অফ ফর দ্য রিপ্লেসমেন্ট অফ অ্যাসেট 30% আর মিন্ট ফর মিটিং সিজনাল রিকোয়ারমেন্ট অ্যান্ড দ্য রিপ্রেজেন্ট ফাউন্ড নট ডাইরেক্টলি, এখানে আমি গোল করে চিহ্ন দিয়ে উপরে 70% লিখেছি। কেন? কারণ এখানে আমাদের 30% দেওয়া আছে। 30% সব জিনিস 100% হয়, 100%-এর মধ্যে এখানে 30% দেওয়া আছে, মানে নাই কত 70%। তাই এখানে আমি একটা ডাইরেক্টলি মানে এই জায়গায় গোল দিয়ে 70% লিখে দিয়েছি, মানে অবশিষ্টটা। Connected with the operating of the business, the market value of investment amount to টাকা 18 লক্ষ, market value of land amount to টাকা 25 লক্ষ, while that of building টাকা 8 লক্ষ, short term liability of টাকা business amount to টাকা 12 লক্ষ, sundry creditors amount 4 লক্ষ টাকা, preference share amount টাকা 10 লক্ষ টাকা, while debenture amount টাকা 8 লক্ষ টাকা, the profit and loss position of the business during the last 5 years আর as follow, মানে এখানে আমাদের সব এন্ট্রিগুলো দেওয়া আছে আলাদা আলাদাভাবে। ঠিক আছে, সেগুলোই আমরা পড়ে নিলাম। এবার 5 বছরের আমাদের টাকার অ্যামাউন্টটা দেওয়া আছে, মানে আমাদের প্রফিটের টাকাটা দেওয়া আছে। তাহলে 2015 সালে দেওয়া আছে আমাদের 1.5 লক্ষ টাকা, 16 সালে দেওয়া আছে 3 লক্ষ টাকা, 17 সালে দেওয়া আছে 1 লক্ষ টাকা, আমাদের 18 সালে দেওয়া আছে 4 লক্ষ টাকা, 19 সালে দেওয়া আছে 2 লক্ষ টাকা। তাহলে অ্যাজ ইনভেস্টর এক্সপেন্স 15% return by investing in a garment manufacturing concern. Requirement, find out the value of goodwill of, তাহলে আমরা পুরো অঙ্কটা পড়ে নিলাম। এবার আমরা করব অঙ্ক ক্যালকুলেশন অফ আদার অ্যাসেট। তাহলে আমরা এখন বার করব অ্যাসেট। প্রথমে আগে টোটাল অ্যাসেট বার করে দেবো। তাহলে আদার অ্যাসেট, তাহলে টোটাল অ্যাসেট, তাহলে টোটাল অ্যাসেট কত 75 লক্ষ টাকা। আমরা এখানে সব ডিটেলসে বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে এর আগের অঙ্ক বলেছিলাম কোথায় থাকে, এই যে 75 লক্ষ টাকা। 75 লক্ষ টাকা বসালাম। তাহলে আমাদের গুডউইল আছে 8 লক্ষ টাকা, আমাদের প্রিলিমিনারি এক্সপেন্স দেওয়া আছে 50,000 টাকা। এখানে আমাদের কিন্তু দেওয়া আছে এখানে, হ্যাঁ মানে এই যে আমাদের এই জায়গাতে দেওয়া আছে এই যে 8 লক্ষ 50,000, 15 লক্ষ, 20 লক্ষ, 10 লক্ষ, এই যে। তাহলে আমরা সেই অনুযায়ী সিরিয়াল মেনটেন করবো। তাহলে টোটাল অ্যাসেট দেওয়া আছে আমাদের 75 লক্ষ, গুডউইল দেওয়া আছে 8 লক্ষ, প্রিলিমিনারি এক্সপেন্স দেওয়া আছে 50,000, আমাদের ইনভেস্টমেন্ট দেওয়া আছে 15 লক্ষ, আমাদের ল্যান্ড দেওয়া আছে 20 লক্ষ, আর বিল্ডিং দেখালাম 10 লক্ষ। তাহলে এগুলো আমরা টোটাল করব। ঠিক আছে, টোটাল করে আমরা এগুলা কত হলো 21,50,000 টাকা, মানে এগুলো আমরা বিয়োগ করব। ঠিক আছে, বিয়োগ করে আমাদের হলো 21,50,000 টাকা। তাহলে আমাদের হচ্ছে আদার্স অ্যাসেট। এবার আমরা চলে আসবো ক্যাপিটাল এমপ্লয়। ট্রেড ইনভেস্টমেন্ট 18 লক্ষ থেকে 70%। আমি শুরুতেই বলেছি, আমি এখানে এই যে 70% করেই রেখেছি। হ্যাঁ, এই যে 70%টা কেন হলো 70%, এই যে 30% যেহেতু, সেহেতু এই বাকি 70% বাকি আছে, মানে 100%-এর মধ্যে 30% হয়েছে, 70% বাকি। তাই এই 18 লক্ষর সাথে গুণন 70% দিয়ে আমাদের কেটে হলো 12,60,000 টাকা। আমাদের ল্যান্ড ছিল
25 লক্ষ টাকা, বিল্ডিং ছিল 8 লক্ষ টাকা, আদার্স যেটা আমরা পেলাম এখন এই যে এখান থেকে এটাই আমরা এখানে বসাবো। এগুলো আমরা টোটালে যোগ করব। যোগ করে হয়েছে আমাদের 67,10,00,000 টাকা। তারপরে আমরা লেস কারেন্ট লাইবিলিটি আমরা বিয়োগ করবো। তাহলে আমাদের কী দেওয়া আছে, শর্ট টার্ম লাইবিলিটি দেওয়া আছে 12 লক্ষ টাকা আর সানড্রি ক্রেডিটর্স দেওয়া আছে 4 লক্ষ টাকা। এই দুটো আমরা যোগ করব। যোগ করে হলো আমাদের 16 লক্ষ টাকা। তাহলে এই টাকার এই টাকা আমরা বিয়োগ করব। বিয়োগ করে হলো আমাদের 51,10,000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল এমপ্লয়ি। প্রতিটা অঙ্ক আমাদের সেম, প্রতিটা অঙ্ক আমাদের একই, কোনো পরিবর্তন নাই, খালি মানগুলো পরিবর্তন করে দিয়েছে, অঙ্ক একটু বড় করেছে এটাই। তাছাড়া আমাদের সব অঙ্কই একই, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে ক্যাপিটাল এমপ্লয়, আমরা যে টাকাটা পেলাম সেটাই বসাবো। কত পেলাম আমরা, 51,10,000 টাকা। আমাদের অর্ধেক, এই যে আমি আগের অঙ্কেও বলেছিলাম অর্ধেক নিব, তাহলে লেস 1/2 অফ কারেন্ট ইয়ার প্রফিট, আমাদের কারেন্ট ইয়ার প্রফিটের টাকা দেওয়া আছে 2 লক্ষ টাকা। লেস ইনভেস্টমেন্ট অন নন ট্রেডার ইনভেস্টমেন্ট, এইটা আমাদের দেওয়া আছে 15 লক্ষ গুণন 30%, যেটা আমি বোঝালাম, প্রথমে বুঝিয়ে দিয়েছি। এই 30%-এ বাকিটা ছিল 70%, ওই 70% আমরা ক্যাপিটাল এমপ্লয় নিয়েছি, আর এই এভারেজে আমরা নিব 30%, তাহলে আমাদের টোটাল হয়ে গেল 100%। তাহলে এই যে 15 লক্ষ টাকা গুণন 30% সমান সমান আমাদের আসলো 4,50,000 টাকা গুণন 10%, ঠিক আছে। 10%টা কী করবো, আমাদের এই অঙ্কতেও আমরা 10% ধরে নিব, ঠিক আছে, কারণ এটা আমাদের ইন্টারেস্ট নন ট্রেডার্সের অঙ্ক, ঠিক আছে। এই জন্য আমরা কিন্তু এই 10%, এই 6% ফিক্সড আমরা ধরে নিব, অঙ্কে না থাকলেও ধরে নিব। এর আগের অঙ্কেও আমরা পাইনি, ধরে নিয়েছি, শেষে নোট দিয়েছি, এই অঙ্কেও আমরা ধরে নিব। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, এটা কত ছিল আমাদের 8 লক্ষ টাকা গুণন আমরা 6% কী করলাম, ধরে নিলাম, অ্যাজিউম করলাম। তাহলে এগুলো কাটাকাটি করে আমাদের প্রথমে হলো 45,000 টাকা মাইনাস ফিগার আসছে, তারপরে আমাদের 48,000 টাকা আসলো, ঠিক আছে। তারপরে আমরা এটা যোগ করে বিয়োগ করে আমাদের হলো 2,03,000 টাকা। তারপরে আমরা এখান থেকে ইনকাম ট্যাক্স বাদ দিব, লেস ইনকাম ট্যাক্স 40%, 40% কোথায় থেকে কাটবো, তাই না। এর আগে অঙ্ক আমি দেখিয়েছি কীভাবে কেটেছি, এটা তো দেখাবো। আচ্ছা, তাহলে আমরা এই যে টাকা আছে, এই যে টাকা আছে 2,03,000 টাকা, তাহলে আমরা এখানে টাইপ করব 2,40% বলেছে, যে শিফট টিপে অ্যান্সার দিলে আমাদের কত হলো, 81,200 টাকা। এই 81,200 টাকা আমরা এই টাকা থেকে টাকা বিয়োগ করব, বিয়োগ করে আমাদের হলো 1,21,800 টাকা। তাহলে এই 1,21,800 টাকা আমরা 2 দিয়ে ভাগ করব, মানে অর্ধেক করব, অর্ধেক করে আমাদের হয়েছে 60,900 টাকা। তাহলে এটাই আমরা এই টাকার এই টাকা বিয়োগ করব, বিয়োগ করে হলো আমাদের 50,49,100 টাকা। এটাই হচ্ছে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। তাহলে আমরা চলে যাব 4 নম্বরে, ক্যালকুলেশন অফ এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট। এটা আমরা এএটিপি যেগুলো আছে সেগুলো আমরা টোটালে যোগ করে যত বছর আছে সেই বছর দিয়ে 5 ভাগ করব, মানে যত বছর থাকবে তত বছর ভাগ করব। আগে আমরা পড়ে নিব 1.5 লক্ষ, 3,50,000, 1 লক্ষ, 4 লক্ষ, 2 লক্ষ, 5 বছর, তাই না। তাহলে এই পেজে আমাদের দেওয়া আছে এই যে আমাদের 5 বছর, এই যে টাকাগুলো সিরিয়ালে, এই সিরিয়ালের টাকাগুলো আমরা প্রথমে বসাবো, যোগভাবে দিব, দিয়ে আমরা 5 বছর, যেহেতু 5 আছে 1 2 3 4 5, তাই 5 দিয়ে ভাগ করব। তাহলে এই যে টাকা সিরিয়ালে বসালাম, দিয়ে 5 দিয়ে ভাগ করে আমাদের হলো 2,40,000 টাকা। লেস ইন্টারেস্ট অন নন ট্রেডার্স ইনভেস্টমেন্ট, আমরা কত পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম প্রথমে মাইনাস ফিগার, এই যে দেখেন মাইনাস ফিগার 45,000, এই যে 45,000, এই যে আমরা পেয়েছি 48,000, এই যে 48,000 বসিয়ে দিলাম, ঠিক আছে, সমান সমান, মানে এখানে যেটা বের করেছি যে দুটো, ওই দুটাই আবার এখানে হয়ে যাবে। ইনভেস্টমেন্ট অন নন ট্রেডার্স হচ্ছে ইনভেস্টমেন্ট পেলাম, নন ট্রেড ইনভেস্টমেন্ট পেলাম 45,000 টাকা, মাইনাস ফিগার অ্যাড ইন্টারেস্ট অন ডিবেঞ্চার পেয়েছি আমরা 48,000 টাকা, এইগুলো আমরা বিয়োগ করব, যোগ বিয়োগ করে 2,43,000 টাকা পেলাম। এখান থেকে আমরা আবারও ইনকাম ট্যাক্স কাটবো, ঠিক আছে। ইনকাম যে নিয়মে আগেই শিখিয়ে দিয়েছি ওটাই, এই যে 2,43,000-এর উপরে 40% কেটে হয়েছে আমাদের 97,200 টাকা। এইটাই হচ্ছে আমাদের ট্যাক্স। এইটা থেকে এই টাকা থেকে এই টাকা ট্যাক্সের টাকাটা বাদ দিয়ে আমাদের আসবে 1,45,800 টাকা। এটাই হচ্ছে আমাদের এএটিপি, ঠিক
ঠিক আছে, এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট। এবার আমরা চলে আসবো 5 নম্বরে, ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট এভারেজ ক্যাপিটাল এমপ্লয়ি, যে মানটা আমরা পেয়েছি, মানে 50,49,100 টাকা গুণন 15%, মানে অঙ্কের 15%। কোথায় পেয়েছি আমরা দেখে নিব যেন পরে সমস্যা না হয়। এই যে 15%, ঠিক আছে। তাহলে এখানে হলো নর্মাল প্রফিট। তাহলে আমরা দেখালাম এই যে এই টাকা থেকে এই 15%টা আমরা কাটবো, কেটে আমাদের হলো 7,57,365 টাকা। এই টাকাই হচ্ছে আমাদের নর্মাল প্রফিট। তারপরে ক্যালকুলেশন অফ সুপার প্রফিট। সুপার প্রফিট এএটিপি কত পেয়েছি আমরা? এএটিপি পেয়েছি এই যে 1,45,800 টাকা। এই যে 1,45,800 টাকা এখানে বসালাম, বিয়োগ এই যে নর্মাল প্রফিটের টাকাটা এখানে বসালাম, বসিয়ে এটার সাথে এটা বিয়োগ করে আমাদের আবারও মাইনাস ফিগার আসছে এই অঙ্কেও, 6,11,565 টাকা আসছে আমাদের মাইনাস, মানে আমাদের লস হয়েছে। তাহলে কি হবে, আমরা নোট দিব, ছোট্ট করে নোট দিয়ে, সাইন সুপার প্রফিট ইজ নেগেটিভ সো দেয়ার ইজ নো গুডউইল, মানে এই অঙ্কেও আমাদের গুডউইল আসবে না। তাহলে এর আগের প্রবলেম 13 আর প্রবলেম 14 এই দুটাই সমান সমান অঙ্ক, এই দুটাই ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এই দুটার মধ্যে যে কোনো একটা করলেই হবে, একই অঙ্ক। আমি যেটা বেশি ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে এই 14 নম্বর প্রবলেম। 14 নম্বরটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের অনার্সে 20 সালে এসেছে, এটা আমি বলবো বেশি ইম্পর্টেন্ট কারণ এটা আমাদের 20 সালেও এসেছে। আর 13টা হচ্ছে, 13টাও ইম্পর্টেন্ট, এটা আমাদের দুইবার এসছে, একবার 17তে এসছে, একবার 14তে এসছে। তো এই অঙ্কটাও যা, আমাদের 14 নম্বরটাও হচ্ছে তা, মানে একই অঙ্ক। তাহলে আশা করছি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাস এত দূরই, পরের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।